আমি সারসিনা দরবারে যাওয়া আসা করি বা সারসিনার সাথে আমার সম্পৃক্ততা 2016 সাল থেকে, 2016 সালের এপ্রিল মাস থেকে আমার মনে আছে এখন। এই দীর্ঘ টাইম 13 সাল থেকে 16 সাল পর্যন্ত সরসিনা পীর সাহেব হুজুরকে আমি দেখতে পারতাম না, এবং সরসিনার যে ছাত্র সংগঠন ছাত্র হিজবুল্লাহ এও আমি দেখতে পারতাম না। মনে হইতো মানে কথাগুলো কি বলবো, এখন তো আর বলা যায় না সবার সামনে। তখন খুব খারাপ খারাপ কথা বলতাম, পীর সাহেব এত মোটা হয় কেমনে, কদুর মধ্যে বসে থাকে, অমুক তমুক, বহুত খারাপ মন্তব্য আমার জীবনে আমি সরসিনা পীর সাহেব সম্পর্কে করেছিলাম। কিন্তু জীবনে কখনো তো ওনার সামনে যাই নাই, যাওয়ার সৌভাগ্য কখনো হয় নাই। 2016 সালে আমার এক বড় ভাই আমাকে জোর করে ওনার একটা মাহফিলে নিয়ে গেলো, নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ একটা মিলসের সামনে ওনার একটা মাহফিল ছিল নিতাইগঞ্জে, নারায়ণগঞ্জে। সেখানে আমাকে জোর করে নিয়ে গেলো, হুজাইফা চলো তোমাকে পীর সাহেব হুজুরকে দেখাই নিয়ে আসি। আমি গেছি, তো আমি তখন মুজিব কোট পরা ছিলাম। দেখবেন হুজুরের সাথে তারা দেখা করে, আপনাদের এই আগামী বৃহস্পতিবার এই শিলমুড়ি হুজুর আসবেন, এই যে পোস্টার দেখতেছি, আমি দাওয়াতও পেয়েছি শিলমুড়ি। তো দেখবেন হুজুরের সাথে যারা দেখা করে খুব আদবের সাথে দেখা করে। আল্লাহওয়ালা মানুষদের সামনে আদব দেখাতে হয়, বেয়াদবের মতো যাওয়া যায় না। তো আমি কি করছি, আমি তো ওনারা দেখতে পারি না, আমি কোটের বুতাম আরও ভালো করে লাগাইছি। সবাই কোট খুলে একটা নরম ভাব নিয়ে যায় হুজুরের সামনে, আমি কোটের বুতাম টুতাম লাগাইয়া গেছি হুজুরের সামনে। সবাই সিরিয়াল ধরে দেখা করতেছে, আমিও দেখা করলাম, হুজুরের হাতে মুসাফা করলাম। হুজুর আমার দিকে এমনভাবে তাকাইছে, বিশ্বাস করেন আল্লাহে আজকে আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেকবার আমি এই কথাটা সবার সামনে বলি, ছাত্রদের সামনেও বলি, যে হুজুরের চোখের নজরে আমার ভিতরের মানে যে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, আমার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে হুজুরের সামনে যাওয়ার পরে। হুজুর আমার দিকে তাকায় বলতেছেন, মিয়া সাহেব তোমার বাড়ি কই? আমি বললাম মানিকগঞ্জ জেলায়। ওনার সামনে আমি মানে উনি আমার দিকে এমনভাবে তাকাইছে যেন আমি এতদিন যা করছি সব উনি জানে। পরে পাশে বড় ভাই ছিল, বললো যে হুজুর নতুন তো একটু দোয়া করে দেন। হুজুর দোয়া করে দিলেন আমার মাথায় হাত দিয়ে। সেই দিন থেকে আমার নিজের জীবনের এমন চেঞ্জ আসছে, আমার জীবনের এমন চেঞ্জ আসছে, আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত, আমার মরণ পর্যন্ত আমি সরসিনা দরবারের অনুসারী থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহদের সামনে গেলে নিজের হৃদয়ের কি চেঞ্জ হবে, এই পর্যন্ত আমি যেই পরিমাণ গুনাহ করছি, সেই গুনার কারণে আমার নিজের জীবনের অনুতপ্ততা এসেছে। আজকে আপনাদের সামনে বসে আছি, আমি মাঝে মাঝে এই বলি এটা সারসিনা দরবারের অবদান। আজকে এই কথা বলা শিখিয়েছে আমাকে সারসিনা দরবার, আমাকে এই পথে চলতে শিখিয়েছে সারসিনা দরবার। তার আগ পর্যন্ত হয়তো সারসিনা দরবারের ছোঁয়া না পেলে আমি ভালো হতে পারতাম। আমার নিজের জীবন থেকে বলে গেলাম। এরকম হাজারো মানুষের উদাহরণ আপনাদের সমাজে আছে, যারা ডাকাতি করেছে, চুরি করেছে, বদমাইশি করেছে, মদ করছিল, গাঁজা করছিল, এরকম অসংখ্য ঘটনা আমি জানি, সেগুলো বলার সময় নেই। আবার বলতে গেলে একদল লোক বলবে নিজের দরবারের দালালি করতেছে। আসলে ভাই বিষয়টা সেরকম না। আমি বলি না বাংলাদেশে আর কোনো আল্লাহওয়ালা দরবার নাই, আছে, অনেক হক্কানি দরবার আছে। আপনার জীবনটাকে এরকম বানের পানিতে ভাসিয়ে দিয়েন না। একজন আল্লাহওয়ালা মানুষের অনুসরণ করে নিজে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করেন। একজন আল্লাহওয়ালা মানুষ যে আমলের কথা বলে সেই আমলগুলো নিজে করার চেষ্টা করেন। আজকে আমি এখানে বসে আপনাদেরকে আমলের তালিম দিয়ে যাই, এই আমলগুলো আমি এমনি এমনি শিখি নেই, আমাকেও একজন তালিম দিয়ে শিখাইছে না? বহু টাকা, বহু খারাপ লোক, এইসব আল্লাহ মানুষের হাতে হাত দিয়ে মানুষ হয়ে গেছে, এমন মানুষ যারা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপ নিয়েছে। এই জন্য ঠেলাঠেলি বন্ধ করে নিজের দিনটাকে রবল করেন। আজকাল তো এইসব নিয়ে তো শিরিক, কুফরি, বেদাতি বহুত ফতোয়া চলে। মনে রাখবেন এইসব ফতোয়া আল্লাহ তাআলার ফতোয়ার চেয়ে বড় না, আমার নবীর ফতোয়ার চেয়ে বড় না। যেই মানুষের কাছে গেলে আমার নবীর কথা স্মরণ হয়, যেই মানুষের কাছে গেলে আমার নবীর আদর্শ মানার আগ্রহ সৃষ্টি হয়, যেই মানুষের কাছে গেলে নিজের আমল সংশোধনের কথা মনে হয়, নিজের চোখে পানি আসে, মনে রাখবেন ওটাই হক, ওটাই হক। বাকি সব যারা আছে ভণ্ডামি, লাফালাফি আর আমার নবীর সামনে বেয়াদবিমূলক কথা বলে যারা নিজেদেরকে আল্লাহওয়ালা জাহির করতে চায়, এরা বাতিল বাতিল বাতিল, নিজের বিবেক দিয়ে খাটিয়ে দেখবেন।